ভোট প্রচারে নেমে পড়লেন মনমোহন সেন। আসানসোলে প্রচারে তৃণমূল প্রার্থী। প্রচার শুরুর আগে কল্যাণেশ্বরী মন্দিরে পুজোও দেন মনমোহন সেন। দেখতে পাচ্ছেন মনমোহন সেনকে, রিকশায় চড়ে প্রচারে মনমোহন সেন। প্রচার শুরুর আগে কল্যাণেশ্বরী মন্দিরে পুজোও দিয়েছেন মনমোহন সেন। আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আবির, মনমোহন সেনের প্রচারের ছবিটা তোমার কাছে জানতে চাইবো। যেরকমভাবে নির্বাচনী প্রচার করলেন এবং তারপরে তার জন্য যে রাখা যে জিপ, সেই জিপে এই মুহূর্তে তিনি রয়েছেন এবং তার সঙ্গে আসানসোল যে মেয়র ফটক এবং একই সঙ্গে হচ্ছে পুরসভার মেয়র জিতেন তিওয়ারি তারাও নিয়েছেন এবং আসানসোল বাজার থেকে যে মিছিল এই মুহূর্তে বা তার যে প্রচার পর্ব যেটা শুরু হয়েছে সেটা প্রায় 4.5 কিলোমিটার পথ সেটা প্রদক্ষিণ করবে, যেটা মূলত আসানসোল বাজারের যে প্রধান যে রাস্তা সেই প্রধান রাস্তা দিয়ে প্রদক্ষিণ করবে এবং তারপরে আজকে কি বৈঠক হওয়ার কথা রয়েছে। আজকে সকালবেলা তিনি দুপুর নাগাদ আসানসোলে এসে পৌঁছানোর পর তিনি প্রথমে কল্যাণেশ্বরী তিনি মন্দিরে পুজো দিতে যান এবং সেই মন্দিরে পুজো দেওয়ার পরই তিনি তার প্রচার পর্ব শুরু করে দেন। তোমাকে এই মুহূর্তে দেখাবো সমাধিতা রাস্তার দুধারের যে ছবি। প্রচুর লোক এই মুহূর্তে রাস্তাতে তারা জমায়েত হয়েছে এবং মিছিলের যে চেহারা বা যে ব্যাপ্তি যেটা রয়েছে সেটা কার্যত 2 কিলোমিটার লম্বা। বিভিন্ন দিক থেকে অর্থাৎ আসানসোল এই যে লোকসভা আসন, সেই আসানসোল লোকসভা আসনের যে বিভিন্ন জায়গা রয়েছে তার মধ্যে জামুরিয়া, পাণ্ডবেশ্বর সহ যে সমস্ত জায়গা, সেখান থেকে অধিকাংশ মানুষজন এসছেন এবং একদিকে হচ্ছে যে মনমোহন সেন তিনি তারকা প্রার্থী, তিনি গতবার বাঁকুড়া থেকে তিনি নির্বাচিত সাংসদ ছিলেন এবং তারপরে আসানসোলে এবারে তাকে দল প্রার্থী করেছে। ফলে সাংগঠনিক দিক থেকে যারা আসানসোল লোকসভা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যারা রয়েছেন তারাও প্রত্যেকে এই মুহূর্তে হাজির হয় তার প্রথম দিনের সভা শুরু করলেন। আপাতত 3 দিন তিনি আসানসোলেই থাকবেন এবং আগামীকাল সকালবেলা তার বুথ স্তরে যারা নেতারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা আছে। তারপর তিনি রবীন্দ্র সদন আসানসোলে সেখানে তিনি একটি কর্মী সভা করবেন। ফলে প্রথম দিনই যে সংখ্যক মানুষের ঢল তার প্রচারকে ঘিরে বা তার প্রচারের যে মিছিল তাকে ঘিরে লক্ষ্য করতে পারা গেল, তাতে তৃণমূল কংগ্রেস শিবির যথেষ্ট আশাবাদী যে গতবার তারা ভালো ফল করার চেষ্টা করলো। বাবুল সুপ্রিয়র কাছে গতবারে তৃণমূল সাংসদ হিসেবে যিনি ছিলেন এখানে গোলাপ সেন তিনি পরাজিত হন। এবারে তৃণমূল শিবির আশাবাদী যে মনমোহন সেনকে সামনে রেখে এবং তাদের সর্বস্তরের যারা নেতা কর্মীরা তারা যেভাবে রাস্তাতে যারা নেমেছে তাতে তারা তাদের জয় নিশ্চিত করতে পারে। ধন্যবাদ আবির। তবে এই প্রচার শুরুর আগে কিন্তু কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেন মনমোহন সেন। অন্যদিকে দেখতে পাচ্ছেন বাঁকুড়ায় প্রচারে সুব্রত মুখোপাধ্যায়। কেমন লাগলো বাঁকুড়ায় ঢুকেই পুরনো সহকর্মীরা? বাঁকুড়াতে প্রচারে গিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। প্রার্থী ঘোষণা পাওয়ার প্রথম রবিবার এবং বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে প্রার্থীরা প্রচারে। মনমোহন সেনের প্রচারের ছবি দেখতে পাচ্ছেন। অনেকেই আমার পরিচিত, আমার সঙ্গে এমএলএও ছিলেন। আর কাশীনাথের কথা খুব মনে পড়ছে। কাশীনাথ মিশ্র এর আগে আমার প্রধান সহকর্মী ছিল যখন আমি এর আগেও এসেছি এবং দীর্ঘদিন, তার কথা খুব মনে পড়ছে। এখন আমরা কোথায় যাচ্ছি? আমাদের অফিসে। শুনলাম সুব্রত মুখোপাধ্যায়ের কথা এবং প্রচারে গিয়ে পুরনো সহকর্মীদের ভীষণভাবে মনে পড়ছে সে কথাই বললেন তিনি। দেখতে পাচ্ছেন ভোট প্রচারে মনমোহন সেন। কিছুক্ষণ আগে রিকশায় চড়ে তার প্রচার দেখেছে, এই মুহূর্তে জিপে আছেন তিনি। তবে প্রচার শুরুর আগে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেন মনমোহন সেন। আমি তো জিতবই। আর এবার এত অর্গানাইজ আরো বেশি ভালোভাবে জেতা উচিত। আসানসোলে যাতে উন্নতি হয়, কেন অনেক টাকা পয়সা আছে এখানে, অনেক ইন্ডাস্ট্রিজ আছে,
কিন্তু ডেভেলপমেন্টটা একটু আস্তে আস্তে হচ্ছে। সবার হাত ধরে একসঙ্গে আমরা উন্নতির পথে যাব। আমি শুধু কাজ করতে এসেছি, কারণ নিন্দা করতে না, ভোট চাইতে। রবিবাসরীয় প্রচারে মিমি চক্রবর্তী প্রথমে যোগ দেন রক্তদান শিবিরে, তারপর বারুইপুরে গিয়ে যোগ দেন তৃণমূলের কর্মী সভায়। যাদবপুরের এই তারকা প্রার্থীকে দেখতে উপচে পড়ে মানুষের ভিড়। প্রচার শুরুর আগে নিউজ 18 বাংলার মুখোমুখি হন মিমি চক্রবর্তী। এখন একটা কর্মী সভায় যাচ্ছি, আর কয়েকটা এমনিও জায়গায় যাওয়া আছে যেখানে আমাদের মিটিং আছে। সো আমি ভীষণ এক্সাইটেড, কারণ সবার সাথে আলাপ হচ্ছে, দেখা হচ্ছে, আর সবার থেকে অনেক কিছু শিখতে পাচ্ছি। মানুষের কাছে গিয়ে কি বার্তা বা কি বলবে, 1, 2, 3টে তো পয়েন্ট থাকে। আগে আমি মানুষেরটা শুনি, মানুষ আমার থেকে কি চায়, আমি ওনারা কি বক্তব্য রাখছেন, ওনাদের কি পরিকল্পনা রয়েছে আমাকে নিয়ে, ওনাদের কি পরিকল্পনা রয়েছে 4 দিকটা নিয়ে, তারপর না হয় আমি কিছু বলতে পারবো। দেখো, আমি সবসময় যেটা বলি, আমি তো কিছু প্ল্যান করিনি, উপরে একজন বসে আছেন যিনি সবকিছু খাতায় লিখে রাখেন, তাই না? তিনি হলেন ভগবান, আর উনি হয়তো এটা প্ল্যান করেছিলেন। আর যিনি আমার উপরে এই ভরসাটা দেখিয়েছেন তিনি হলেন আমাদের দিদি। অভিনেত্রী হঠাৎ করে পলিটিক্সে আসার কি কারণ, আপনারাই ভাবুন না কি কারণ। কারণ কি, আপনাদের ভালোবাসায়, আশীর্বাদে আমার আজকে আমাকে সবাই চেনে, সবাই জানে। আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমার কাছে এমন সবকিছু আছে যেটা মানুষের ভাবে। দিনে এই মাথায় রোদ, একটু মাথায় নিয়ে বেরোনো মানুষের সঙ্গে। দেখুন, রোদ তো কলকাতায় নতুন নয়, রোদ তো সারা জীবনই হয়েছে, আর গরমের দিনে রোদ হবে না তো কখন হবে, তাই না? এটা ভাবনার বিষয় বলে আমার মনে হয় না, শুধু জানি সুস্থ থাকতে হবে। একটি শেষ প্রশ্ন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য টাফ ক্যান্ডিডেট, তার সঙ্গে কখনো দেখা করবেন বা তার উদ্দেশ্যে কি বলবেন? উনি আমার গুরুজন, সবার আগে অনেক শুভেচ্ছা দাদাকে জানাই। আর উনি মেয়রও রয়েছেন আমাদের কলকাতার। তো দাদার থেকে নিশ্চয়ই যদি সুযোগ হয় নিশ্চয়ই আমরা দেখা করব, কারণ কি দাদার থেকেও তো অনেক কিছু শেখার। ক্যামেরায় হিমাদ্রি শঙ্কর দাসের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।